এ অভ্যুত্থান সবার, মাস্টারমাইন্ড মিডিয়ার তৈরি। শুরু থেকে এটা প্রত্যাখ্যান করেছি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। নিজের ফেসবুক পোস্টে তিনি কথা লেখেন। মাহফুজ লেখেন, আন্দোলনে যারা সিদ্ধান্ত নিতাম সব ক্ষেত্রে অনেক স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে নিতাম। একটা সিদ্ধান্ত চূড়ান্ত করতে ৫ থেকে ৬টি গ্রুপের মতামত বিশ্লেষণ করতে হয়েছে। আর জনগণ তো ১৯ থেকে ৩৩ জুলাই কারো সিদ্ধান্তের জন্য বসে থাকেনি। তবে তারা অবশ্যই শিক্ষার্থীদের নেতৃত্ব হিসেবে মানতেন। আমার কোনো বক্তব্য হয়তো কারো কারো মনে কষ্ট দিয়েছে, বিশেষ করে তৌহিদি জনতা বলাটা। আপনারা যারা আমার বক্তব্যের কারণে নারাজ নাখোশ হয়েছেন, আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কোটি মানুষের আস্থার ভালোবাসায় ১১ বারের মতো দেশের ১ নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। আমাদের শত্রু অগণিত এবং তারা সবাই শক্তিধর, মিত্র খুবই কম। একটু ছাড় দিয়ে যদি আমরা মিত্রতা বাড়াতে পারি এবং শত্রুদের পরাস্ত করতে পারি, তা আখেরে এদেশে জনগণকেই উপকৃত করবে। গণ অভ্যুত্থানের সব শক্তির ঐক্যই আমাদের গন্তব্য। একটা হিস্টেরিক ব্লক তৈরির সম্ভাবনা আমাদের সামনে ছিল, এখনও আছে বটে। ফ্যাসিবাদ বিরোধী ও বাংলাদেশপন্থী জনগোষ্ঠীকে নিজেদের মধ্যেই রাজনৈতিকভাবে ইতিবাচক প্রতিযোগিতা করতে হবে। কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতিতে স্পেস দেয়া যাবে না।